আজকে চলে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি ঐতিহাসিক ও অত্যাধিক স্থান শাহজাদপুরের মাজারে। শত বছরের পুরনো এই মাজার শুধু ভক্তদের নয়, ইতিহাস প্রেমী মানুষদের কাছেও বিশেষ প্রিয়। চলুন এক নজরে দেখে নিয়ে এই পবিত্র মাজারটি আমাদেরকে কি দেখায়, কি অনুভব করায়। মাজারের সামনে মসজিদ, বেশি দূরে নেই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আহমেদ স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শাহজাদপুরের এই যে এখানে কিন্তু এই যে মূল গেট যেটা, এইটায় আমি এখন ভিতরে একটু প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে মসজিদের যে মসজিদ, যেটা মূল মসজিদ সেইটা হচ্ছে এইটা, আর এইটাই হচ্ছে মাজার। এটাই হচ্ছে মাজার। আমরা একটু ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে কি আছে এর ভিতরে। আমার নাম সৈয়দ হাফিজুল্লাহ শহীদ আমিন রহমতুল্লাহ আলাইহ, মাজার শরীফের খাদেম। আমরা পূর্বপুরুষদের ধরে এখানে আছি। মখদুম শাহদৌল অ্যাকচুয়ালি উনি 1250 থেকে 1296 যে কোনো এক সময় এই দেশে আগমন করেন। 360 জন আউলিয়ার মধ্যে মখদুম শাহদৌল একজন। উনি এখানে আসেন ওনার 40 জন সহকর্মী নিয়ে। আসার পরে উনি নৌকা যোগে এখানে আসেন। এসে উনি সর্বপ্রথম কিভাবে এটাকে ইসলামের দিকে অগ্রসর করবেন, প্রচার করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওনারা চলে আসেন। উনি আসেন, ওনার ভাগনা, ভাগ্নি, বোন এবং সহকর্মী সবাই প্রায় 40 জন দরবেশ সহ এত অঞ্চলে এখানে আসেন। উনি একজোড়া কবুতর নিয়ে আসেন। কবুতর নিয়ে এসে পোতাজিয়াদ গ্রামে একটা গ্রাম আছে, সেই গ্রামে উনি নঙ্গর ভিড়ান। এই এলাকাটা পানির নিচে ছিল। এলাকাটা পুরো পানির নিচে ছিল। চলন বিল যেটাকে বলে, রাজশাহী চলন বিল যেটা বলে, সেই চলন বিলের মধ্যে এটাও পড়ে থাকে। তো মখদুম শাহদৌল্লাহ কবুতরটা ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে একজোড়া কবুতর উনি নিয়ে আসেন, নিয়ে এসে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর কবুতরটা চলে যায়। যাওয়ার পর ঠিক এইখানেই উনি কবুতরটা বসে, জাগনা পায় যে মসজিদটা এখন আছে সেইখানে উনি বসে। কবুতরটা বসার পরে ওখান থেকে পায়ে কাদা নিয়ে চলে যায়। তখন মখদুম শাহদৌল্লাহ অনুসরণ করে এখানে আসেন। এখানে আসে উনি সর্বপ্রথম ওনার মসজিদটা তৈরি করেন কবুতরের ইয়াতে। মখদুম শাহদৌল্লাহ উনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন ওনার নিজের হাতে করা মসজিদ। যে মসজিদটা 24টা খাম্বা, 15টা গম্বুজ, 5টা দরজা, 6টা খিলকি ওপেন ছিল। এখন দরজা করে দেওয়া হয়েছে, আগে সম্পূর্ণ ওপেন ছিল। মসজিদের মধ্যে উনি ইসলামের অনুরাগীদেরকে অনুসরণ নিয়ে আসেন। আসার পরে যখন ধীরে ধীরে ইসলামের দিকে ধাবিত হয়, তখন রাজা বিক্রম কেশওয়ারি চিন্তা করে এটা তো হিন্দু রাজার অধিপত্তি। রাজা চিন্তা করে যে এরকম মানুষ যদি থাকে তাহলে তো আমার এলাকায় তো আস্তে আস্তে হিন্দু আর থাকবে না, মুসলমান হয়ে যাবে। তখন উনি তখন জীবিত অথবা মৃত একটা ঘোষণা করে দেয়। মখদুম শাহদৌল্লাহকে যে মৃত অথবা জীবিত ধরে আনতে পারবে তাকে এত এলান পুরস্কার দিবে। সে পুরস্কারের আশায় একজন সহচর তার মখদুম শাহদৌল্লাহ সহচর হয়ে যায়। এমনভাবে তার সাথে মেলামেশা করে যে তাকে বোঝার উপায় ছিল না থাকার কারণে মখদুম শাহদৌল্লাহ যখন আসরের নামাজ সিজদায় পড়ে যায় মসজিদের মধ্যে, তখন ওনাকে দুখণ্ড করে ফেলে। মসজিদের
মসজিদের মধ্যেই দুখণ্ড অবস্থায় রক্তমাখা শরীরে পড়ে থাকে। এখন যে মাজারটা দেখতেছেন সে মাজারটা হচ্ছে, এখন যে মাজারটা দেখতেছেন, হ্যাঁ, মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমাতুল্লাহ আলা, উনি মস্তকবিহীন পড়ে আছেন এবং ওনার ভাগনা ওনার ভাগনা হজরত খাজানুর রহমাতুল্লাহ আলা, ভাগনা খাজানুর আর একটা ভাগনা আছে, কিন্তু ভাগনার সমাধিটা ওই সময় ছিল না, এখন নাই। উনি ওনার ওস্তাদজি ওই পাশে আছে হজরত শাহ শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহ আলা। এখানে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, মনের ইচ্ছা, মনের আশা আল্লাহর কাছে বলে, আল্লাহর মখদুম শাহদার ওসিলায় তাদের আশাগুলি পূর্ণ হয়, যার কারণে হাজার হাজার মানুষ ছুটে আসে। চৈত্র মাস দ্বিতীয় সপ্তাহ, প্রতি বছর চৈত্র মাস দ্বিতীয় সপ্তাহ বাৎসরিক ওরস শরীফ। এই ওরস শরীফে হাজার হাজার ভক্তবৃন্দ কোথার থেকে ছুটে আসে সেটা বলা কঠিন। আর মখদুম শাহদুল্লাহ সারাদিনই সব ধরনের মানুষই আসে এখানে, মান্যত নিয়ে আসে, কেউ চাউল দিয়ে খিচুড়ি পাক করতেছে, নানান রকমের যে কোনো মান্যত তার দরবারে নিয়ে ছুটে আসে, এইভাবে আঞ্জাম হয়। আমি আপনাদেরকে, যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা বাংলাদেশ এবং বাহিরে যারা দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রচার করবেন যাতে মখদুম শাহদুল্লাহকে প্রচার করা, মানুষ জানুক, চিনতে পারুক, বুঝতে পারুক যে এখানে একটা এত বড় একটা মাপের অলি শুয়ে আছেন, যে যার সাথে আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে ওনার সম্পর্ক। উনি যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ নিশ্চয়ই ফিরে দিবে না, বিদায় হাজার হাজার মানুষ ছুটে আসে। শাহদুল্লাহর সাথে আসছিলেন, মানে ওনার সাথে আসছিলেন, সাথে একমাত্র উনি জীবিত ছিলেন, পরবর্তীতে ওনার স্টেট উনি পরিচালনা করেন। আচ্ছা, ঠিক আছে। হযরত মখদুম শাহদৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাজারের সাথে জড়িত এবং এটি একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের পাশেই অবস্থিত এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতত্ত্ব স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করেছেন। এই মসজিদটি মূলত হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুসারীরা এবং পরবর্তী প্রজন্মের যারা মুসল্লি ছিলেন তারা এই নির্মাণ করেছেন, যাতে মাজারে আসা জিয়ারতকারীরা নামাজ আদায় করতে পারেন। স্থাপত্যশীল এই মসজিদটি মাটির তৈরি এবং ডিজাইনগুলো দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এই মসজিদটি বহু শতাব্দী ধরে স্থানীয় মুসল্লিদের ধর্মীয় চর্চা প্রাণকেন্দ্র। হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগমনের পর ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হিসেবে শাহজাদপুরে যে অত্যাধিক জোয়ার শুরু হয়, সেই ধারাবাহিকতার প্রতিফলন এই মসজিদে পাওয়া যায়। এই মসজিদে অনেক মানুষ ছোটবেলা থেকে নামাজ পড়ে বড় হয়েছেন। এটি শুধু ইতিহাস নয়, জীবনের অংশ। এখানকার ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা শতাব্দী ঐতিহ্য বহন করে চলছে। এই মসজিদটি ঘিরে গড়ে উঠেছে এক সমৃদ্ধ সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্য, যা আজও এলাকাবাসীর গর্ব এবং আগত দর্শনার্থীদের এক অনুপ্রেরণা। হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উপমহাদেশে প্রখ্যাত সুফি সাধকের একজন, যিনি ইসলামের বাণী প্রচারের লক্ষ্যে বাংলার অঞ্চলে এসেছিলেন। তিনি শুধু একজন ধর্মপ্রচারক নন, তিনি ছিলেন অত্যাধিক গুরু, যার জীবনে ছিল মানব সেবায় পরিপূর্ণ। বিশ্বাস করা হয় হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিশতিয়া তরিকার একজন অনুসারী ছিলেন। তিনি আরব বা পারস্য অঞ্চল থেকে উপমহাদেশে এসেছিলেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় ইসলাম প্রচার শুরু করেন। তিনি শুধু ধর্ম প্রচার করেননি, বরং স্থানীয় লোকদের মধ্যে নৈতিকতা, মানবতা ও আল্লাহর প্রতি ভালোবাসা ছড়িয়ে দেন। কুসংস্কার ও অন্যায় জুলুমের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। তার দরবেশ স্বরূপ আচরণ মানুষকে আকৃষ্ট করত। হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কত সালে সিরাজগঞ্জের শাহজাদপুর এসেছেন তা নিয়ে ঐতিহাসিক কোনো নির্ভুল সাল পাওয়া যায় না, তবে ধারণা করা হয় 1400 শতাব্দীর মাঝামাঝি সময়, প্রায় 1350 থেকে 1370 সালের মধ্যে। এই সময় তিনি শাহজাদপুরের অঞ্চলে আগমন করেন।
হজরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পর তাকে এই প্রতিষ্ঠানেই দাফন করা হয়, যা বর্তমানে একটি মাজার হিসেবেও পরিচিত এবং বহু ভক্ত এবং অনুসারীরা সেখানে জিয়ারত করতে যান। তিনি ইন্তেকাল করেন এমন এক সময় যখন তার ধর্মীয় দাওয়াত ও আদর্শ বহু মানুষের জীবন পরিবর্তন এনেছে। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখলেন হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র মাজার এবং তার পাশেই ঐতিহ্যবাহী মসজিদ। আজকে ভ্রমণটা এখানেই শেষ করছি। হযরত শাহ মাহদুম রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি এবং ইতিহাস আমাদের গভীরভাবে ছুঁয়ে দেয়। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।